আজ এমন এক রেসিপি নিয়ে আসছি যার স্বাদ গন্ধ মুখে লেগে থাকার মতো। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, শিউলিস ফ্যামিলি থেকে আবারও আপনাদের শিউলি আপু খুব মজাদার রেসিপি নিয়ে আসছি। তো দেখুন কি রেসিপি, এই যে দেখতে পাচ্ছেন, দেখেন কি সুন্দর টাটকা একদম সবুজ মিষ্টি কুমড়া। তো এখন এই মিষ্টি কুমড়াটাকে কেটে নিব। অনেক বছর খাওয়া হয় না এরকম কুমড়ো, তো হঠাৎ করে বাজারে গেলাম আর এরকম চোখে পড়ে গেল, তো নিয়ে আসি, কেটে দেখি ভিতরে কেমন হয়। মাশাল্লাহ মাশাল্লাহ, দেখতেই পাচ্ছেন কুমড়োর কালারটা। আমি আবারও দেখাচ্ছি। আসলেই কিছু মিষ্টি কুমড়ো আছে না এরকম আঁশ, এই কুমড়োটা সেরকম আঁশ হবে না, কিছু মিহি খেতে এরকম হবে কুমড়োটা, দেখতেই মনে হচ্ছে খুব মিষ্টি হবে। যাই হোক, তারপরে এই যে দেখেন, এখন হচ্ছে রান্না যেভাবে করব সেইভাবে কেটে নিব আর কি। তো প্রথমে এই যে দেখেন এরকম চিকন করে ফালি করে নিতেছি। আর আজকে এই কাজটা আমি টেবিলে বসে বসে ছুরি দিয়েই করতেছি। তো দেখেন কুমড়োটা দেখতেই অনেক ভালো লাগতেছে। কে কে এরকম কুমড়ো রেসিপি খেয়েছেন জানি না, তবে অনেক বছর আগে আমি খেয়েছি। ছোটোবেলায় তো মনে হয় 1-2 দিন পরপরই আমরা এরকম কুমড়ো খেতাম গ্রামের বাড়িতে। তো এখন ঢাকায় থাকার সুবাদে এরকম খাওয়া হয় না বা চোখেও পড়ে না আর কি। যাই হোক, এখন এই যে ছোট ছোট টুকরো করে নিব। আর এই কুমড়োটা কিন্তু আমি একদম সিল্কার সাথেই রান্না করব। দেখতেই পাচ্ছেন আমি সিল্কা সহকারেই কিন্তু কাটতেছি, একদম কচি একটা মিষ্টি কুমড়া। এই যে দেখেন এরকম ছোট ছোট করে কেটে নিলাম। আর যারা এখনও লাইক দেন নাই, লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করে দিন। তারপরে এই যে আস্ত ফালিগুলাই ধুয়ে নিতে মনে ছিল না, তাই এখন কেটে কুটে ধুয়ে নিতেছি। ভিটামিন যাবে না, তারপরেও যাই চলে যায় যাবে। যাই হোক, অপেক্ষায় থাকুন আজকে এই তরকারি কিভাবে রান্না করি সেটা দেখার জন্য। তো কে কে এরকম কুমড়ো খেয়েছেন সবাই কমেন্ট করে জানাবেন। আমার লাইফে আমি বহুবার খেয়েছি। দেখেন মাশাল্লাহ, দেখতে কতটা সুন্দর লাগতেছে এই কুমড়োগুলো। আর সিল্কার সাথে তো দেখতে আরও সুন্দর লাগতেছে, একদম সবুজ আর হলুদ, সবুজ হলুদে সমারোহ। এখন রান্নার পালা। চুলায় কড়াই বসিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম তেল। গলা একদম বসে বসে আসতেছে, গলার অবস্থা খুবই খারাপ। তারপরে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে এই যে হালকা ভাজা হয়ে গেছে। এখন এটার সাথে সব কিছু মশলা অ্যাড করে নিব। তো প্রথমে সামান্য একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে একটু তেলটাতে ভেজে নিতেছি, কাঁচা গন্ধটা চলে যাবে। তারপরে হচ্ছে বাকি সব কিছু দিব। তো এখন একটু পানি দিয়ে দিলাম। তো দেখা যায় অনেক সময় মশলা আগে দিয়ে পানিটা পরে দেই, বা পানি আগে দিয়ে মশলা পরে দেই, এটা কোনো ব্যাপার না। তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, সামান্য একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম, হলুদের গুঁড়া দিয়ে দিলাম, ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিব কেটে রাখা ছোট চিংড়ি মাছ, একদম দেশি চিংড়ি মাছ দিয়ে মশলাটাকে ভালো করে জাল করতে হবে। এই যে দেখেন মশলাটা ভালো করে জাল করে নিতেছি। তো আজকে হচ্ছে আমি এটা রান্না করতেছি চিংড়ি মাছ দিয়ে। আর ছোটোবেলায় কিন্তু আমার মা এই কুমড়ো খালিও ভাজি করতো। আমরা রুটি দিয়ে সকালবেলা এই কুমড়ো ভাজি খেতাম, খুব মজা লাগতো। বা গ্রামে আমার দাদি যখন ছিল তখন খোলা পিঠা বানাতো, তো সেই খোলা পিঠা দিয়েও আমরা এরকম কুমড়ো তরকারি দিয়ে খেতাম, খুব মজা। কে কে খোলা পিঠা দিয়ে, খোলা পিঠা বলেন আর চিতই পিঠা বলেন, এরকম কুমড়ো তরকারি খেয়েছেন, যারা কুমিল্লার আছেন তারা অবশ্যই জানবেন। তো এই যে দেখেন রান্না টান্না কিন্তু অবশেষে আমার একদম শেষ হয়ে গেছে। আর এই যে তরকারিটা বাটিতে ঢেলে নিচ্ছি। তো এই যে দেখেন দেখতে কেমন হয়েছে, মনে হচ্ছে মাশাল্লাহ খুব ভালো হবে। জিরার গুঁড়া দিতে ভুলে গেছিলাম, উপরে একটু ছিটিয়ে দিয়েছি, কাঁচামরিচ তো সাথে আছেই। খাওয়ার পালা, খাওয়া দাওয়া শেষ করে এখন হচ্ছে কিছু সবজি ফ্রোজেন করে রাখবো।
তো এখানে দেখতেই পাচ্ছেন আমি হরেক রকমের সবজি কেটে একটু হাফ বয়েল করে এটাকে ঠান্ডা করার জন্য ফ্যানের নিচে দিয়ে দিছি। কিছুদিনের মধ্যে তো আমার বাসায় অনেক অনেক লোকজন থাকবে, তো আমি এই সবজিগুলো প্রসেস করে রাখলে সকালবেলা রুটি হোক পরোটা হোক এই সবজিটা রান্না করলে মানে আমার কাজ কিছু আগানো থাকবে আর কি। আর কারা আসতেছে কেন আসবে সব কিছু তো বিস্তারিত পরে বলবই। তো সবজিগুলো ঠান্ডা হয়ে গেছে, এখন আমি এগুলি বক্সে করে রেখে দিব ডিপ ফ্রিজে। দেখতেই পাচ্ছেন গাজর, ক্যাপসিকাম, বরবটি, পেঁপে, ফুলকপি সব কিছু। তারপরে কিছু মাছও ফ্রোজেন করব দেখেন। আর বাচ্চারা এসব মাছ পুড়ে খেতে খুব পছন্দ করে। 2 ছেলের বায়নায় আবার একটা ভেজে নিতেছি, আর বাকিগুলো এখন ডিপ করে রেখে দিব। দেখেন আমি মাছের মশলাটা কিভাবে রেডি করেছি, মাছটা দেখতে কেমন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শিউলিস ফ্যামিলির সাথে থাকবেন। বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার দিবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।